আজ তৈরি করে দেখাচ্ছি গরুর মাংসের ঝুরি আচার রেসিপি। আশা করি এই রেসিপি আপনারা যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো এখানে নিয়েছি আমি 1 কেজি 400 গ্রামের মতো গরুর মাংস। দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের চেয়ে একটু কম হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো অবশ্যই একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণে মাংসের মশলা। এখানে আপনারা মাংসের মশলার বদলে গরম মশলার গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিতে পারেন, তবে এখানে আস্ত গরম মশলা ইউজ করা যাবে না। দিয়ে দিলাম সরষে তেল আর তারপরে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। যেহেতু আমরা গরুর মাংসের ঝুরি আচার বানাবো সেই জন্য বলছি গোটা মশলা ইউজ না করেই বেটার হয়, কারণ হচ্ছে মশলা কিন্তু ফেলে দেওয়া একটা কষ্ট, কিছু না কিছু থেকে যাবেই। আর যখন আমরা ভাতের সাথে খাবো তখন কিন্তু অনেক বিরক্তের কারণ হয়ে যায়। তাই জন্য ঝুরি আচারে অবশ্যই চেষ্টা করবেন পাউডার সব কিছু ইউজ করতে। তো দেখতে পাচ্ছেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে ভিনেগার ইউজ করলাম, আর এখন দিয়ে দিচ্ছি রসুন। এইখানে রসুন প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে হবে। এখন আবারও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তারপরে চুলায় বসিয়ে দেব। আর শুরুতেই ঢাকনা ইউজ করবেন, যেহেতু এই ঢাকনাতে দেখা যাচ্ছে। আর আপনারা যদি অন্য ঢাকনা ইউজ করেন অবশ্যই একটু অ্যালার্ট থাকবেন, কারণ হচ্ছে পড়ে যেতে পারে। যখন বলক আসবে একদমই পড়ে যেতে পারে, আর যদি প্যান আর একটু বড় হয় সেই ক্ষেত্রে পড়ে যাবে না। তো দেখতে পাচ্ছেন বলক আসার পর আমি ঢাকনা তুলে নিলাম আর আবারও একটু নেড়ে নিচ্ছি। এখন চুলার একদম কমিয়ে রেখে জাল করে নেব খুব ভালো করে, যতক্ষণ না পর্যন্ত মাংসগুলো ঠিক এইরকম ওয়েতে সেদ্ধ না হয়, এমনকি ঝুরি ঝুরি হয়ে না যায়, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে জাল করে নিতে হবে। তবে যাদের প্রেসার কুকার আছে আমি সাজেস্ট করব প্রেসার কুকারে যদি বয়েলটা বসিয়ে দিতে পারেন সেই ক্ষেত্রে কাজটি কিন্তু অনেক সহজ হবে। তো আমি এই রেসিপিটি 2 দিনে করেছিলাম। প্রথম দিন সেদ্ধ করেছি, তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপরের দিন আবার একটু ভাপিয়ে নিয়ে আবার একটু জাল করে নিয়ে ঠিক এইরকম ওয়েতে সেদ্ধ করে নিলাম। এখন আমরা চুলায় আরেকটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে সরষে তেল আর 1/2 কাপ পরিমাণে সয়াবিন তেল। আপনারা চাইলে কিন্তু যে কোনো এক ধরনের তেল দিয়েও করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি আস্ত লাল মরিচ। আস্ত লাল মরিচ হালকা একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে। অবশ্যই চেষ্টা করবেন রসুন কুচি একটু বেশি পরিমাণে ইউজ করতে, তাতে করে এর ফ্লেভার কিন্তু অনেক স্ট্রং হবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে 5 ফোড়ন। আস্ত 5 ফোড়ন ইউজ করছি। এই 5 ফোড়ন যদি শুরুতেই ইউজ করতেন অনেকটাই কিন্তু পোড়া পোড়া ভাব হয়ে যেত, তাই রসুন দেওয়ার পর চেষ্টা করবেন 5 ফোড়ন ইউজ করতে। তো রসুনটার যখন এরকম কালার হয়ে যাবে ঠিক তখনই আমরা গরুর মাংস অ্যাড করে নিচ্ছি। এখানে গরুর মাংস অ্যাড করার পর খুব বেশি সময় ধরে রান্না করতে হবে না, সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করার পর নামিয়ে নিলেই হবে। মাংসগুলোকে তেল রসুনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপি আপনারা ফ্রিজে রেখে নর্মাল ফ্রিজে রেখে 1 মাস পর্যন্ত খেতে পারবেন। যদিও আমি 1 দিনের বেশি রাখতে পারিনি, কারণ এই টাইপের রেসিপি যখন আপনি তৈরি করবেন বারবারই ইচ্ছে হবে খেতে। কেউ যদি আসে তাকেও কিন্তু আপনি টেস্ট করাতে একদমই ব্যস্ত থাকবেন। তাই জন্য বলছি এই টাইপের রেসিপি কিন্তু রাখা যায় না। খুবই সুস্বাদু একটি রেসিপি, আশা করি আপনারা ট্রাই করতে ভুলবেন না। আর যদি ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। এই রেসিপি আপলোড হচ্ছে RJ কিচেন বিডিতে। আর যেহেতু সাবস্ক্রাইবার এমনকি ফেসবুক পেজে ফলোয়ার কম, আমি মনে করি আমার চ্যানেল নতুনই। আপনারা দেখেন ঠিকই কিন্তু একটা লাইক দেন না। তো যাই হোক, ইটস আপ টু ইউ। তো 4 থেকে 5 মিনিট পর আমি কিন্তু সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই রেসিপিটি দুপুরবেলা করেছিলাম আর রাত্রেই কিন্তু শেষ হয়ে গিয়েছিল। আমরা 4 জনে খেয়েছিলাম, অনেক সুস্বাদু ছিল এই রেসিপিটি। আশা করি বাসায় ট্রাই করতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব, আরও বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলি এমনকি নতুনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। সি ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।